শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফরিদা বখতিয়ার। এবার বিস্তারিত। কোচ পিটার বাটলারকে না সরালে অনুশীলনে ফিরবে না নারী ফুটবলাররা। দাবি না মানলে গণ অবসরের হুমকিও দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। কোচের বিপক্ষে এক গাদা অভিযোগ তাদের। মাঠের পাশাপাশি ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন পিটার, তাতে মানসিকভাবে চাপে থাকেন বলে জানিয়েছেন সাফ জয়ী ফুটবলাররা। ব্যাপারটা আত্মসম্মানের। নারী ফুটবলে বিদ্রোহ নতুন নয়, কিন্তু এবারে সংকট প্রকট, স্পর্শকাতরও। কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে একাট্টা সাবিনা সানজিদারা। অভিযোগের লম্বা তালিকা নিয়ে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন। চোখে অশ্রু, একে একে বলেন বাটলারকে কেন চান না তারা। প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি না। বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতর সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে শেম করে। ক্যাজুয়াল থাকতেই পারি, কিন্তু উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালি ভাবে অনেক আপসেট হয়ে যায়। মানসিকভাবে আমরা আসলে ওটা পাচ্ছি না। আমরা মাঠে 100% দিব কিভাবে? আমি যখন চাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। আন্দোলন অনেকটা আলটিমেটামের পর্যায়ে পৌঁছেছে। নারী ফুটবলাররা বাফুফে সভাপতির অপেক্ষায়। কোচ বাটলারকে সরানোর দাবি না মানলে ক্যাম্প ছেড়ে গণ অবসরের সিদ্ধান্তও নিয়ে রেখেছেন সাবিনারা। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি, বিধায় কিছু আছে সেখানে। আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন। এমন সংকটে নারী উইংয়ের চেয়ারম্যান আসেননি বাফুফেতে। ফেডারেশনের অন্য কর্মকর্তাদেরও দেখা পাওয়া যায়নি। তবে যাকে নিয়ে এত অভিযোগ, সেই পিটার বাটলারের প্রতিক্রিয়া পাওয়া গেছে। কি হচ্ছে আমার কোনো ধারণা নেই, মন্তব্য করতে চাই না। আমি পেশাদার কোচ, পেশার অবস্থানেই আছি। 12 ফুটবলার জিম সেশনে এসেছে, সেটা ইতিবাচক। গত সাব চ্যাম্পিয়নশিপে সিনিয়র ফুটবলারদের সঙ্গে বাটলারের দূরত্ব প্রকাশ্যে আসে। সাব জয়ের পর পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছিল। বাফুফেও কোচের সঙ্গে চুক্তি নবায়ন করে, কিন্তু দূরত্ব বেড়ে এখন আন্দোলনের রূপ নিয়েছে। এখন ফেডারেশন সভাপতির জন্য অপেক্ষা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএলে রংপুর রাইডার্সকে 46 রানে হারিয়ে প্লে অফে দৌড়ে টিকে থাকলো খুলনা টাইগার্স। নাইমের সেঞ্চুরিতে 220 রান করে খুলনা। জবাবে সৌম্যর 50-তে 174 রানে থামে রংপুর। টানা 4 ম্যাচ হারল সোহানের দল। টিকে থাকার লড়াই। খুলনা টাইগার্সের ব্যাটিং হলো দারুণ। কৃতিত্ব নাইম শেখের। মিরাজকে নিয়ে শুরু, এরপর বশিষ্ঠ অঙ্কনের সঙ্গে জুটি গড়েন। ব্যাটিং অ্যাপ্রোচে নাইমের পরিবর্তন প্রশংসনীয়, সেই সঙ্গে ধারাবাহিক। রংপুরের পেস স্পিন দুটোই সামলেছেন দারুণভাবে। পাওয়ার হিটিংয়ে এখন অনেক পরিণত নাইম। 33 বলে তার 50, যেখানে 5টা ছক্কা। পরের 50 22 বলে সমান 7টা 4 ও ছক্কায় নাইমের সেঞ্চুরি। বিপিএল ক্যারিয়ারে প্রথম, এই মৌসুমে তৃতীয় বাংলাদেশির ম্যাজিক ফিগার। এনসিএল টি20তেও সর্বোচ্চ রান ছিল নাইমের। বিপিএলেও এখন শীর্ষে। নাইমের 62 বলে অপরাজিত 111, সাথে বশিষ্ঠর 36 আর অঙ্কনের 29 রানের ক্যামিও। খুলনার বোর্ডে 4 উইকেটে 220 রান, আসরের দ্বিতীয় সর্বোচ্চ। রংপুর রাইডার্সের টপ অর্ডার ভুগছে নিয়মিত। এদিনও একই অবস্থা। তৌফিক সাইফের দ্রুত বিদায়। পাকিস্তানি ইফতেখারও অবদান রাখতে পারেননি। প্রতিনিয়ত আস্কিং রেট বেড়ে ম্যাচ আরও কঠিন হয় রংপুরের জন্য। এক প্রান্তে সৌম্যর লড়াই, 3 ছক্কা 5 চারে 31 বলে তোলেন 50, কিন্তু নাইমের মতো বিশেষ পারফরমেন্স হয়নি। আর অন্যরাও তাকে সমর্থন দিতে ব্যর্থ। সৌম্যর 48 বলে 74 রান ব্যবধানই কমিয়েছে। মুশফিক হাসান নেন 3 উইকেট। নওয়াজের জোড়া শিকার। টানা 4 হার রংপুরের। বিপরীতে দাপুটে জয়ে টিকে থাকলো খুলনা। শনিবার ঢাকার বিপক্ষে বাঁচা মরার লড়াই মিরাজদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক আসরে সর্বোচ্চ 8টা সেঞ্চুরি। উইকেটে আমূল পরিবর্তনের কারণে সম্ভব হয়েছে এমনটা বিশ্বাস করেন সেঞ্চুরিয়ান নাইম শেখ। বিসিবিকে ধন্যবাদ দিয়ে এমন উইকেট সবসময় করার পরামর্শ দিয়েছেন। আর নিজের পরিবর্তনের জন্য কোচিং স্টাফও সতীর্থ মুশফিকুর রহিমকে কৃতিত্ব দিলেন এই ওপেনার। বিপিএলের 39 ম্যাচে 8 সেঞ্চুরি,
প্রতি 5 ম্যাচে একটা করে। এর আগের 10 আসরে এমনটা দেখা যায়নি। বিপিএলে কিভাবে এত বড় পরিবর্তন আসলো? প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া নাইম জানালেন কারণটা। মানসিক পরিবর্তন না আনলে আপনার জন্য ভাই অ্যাজ ওপেনার লম্বা ইনিংস খেলা ভেরি টাফ। আর যেটা বললেন যে ভাই স্পেসিফিক আগে অফ স্পিনে অনেক ভালো স্ট্রাগল করতেছিলাম, তো ওই জায়গাটা থেকে বেরোয় আসছি। শুধু বিদেশিরা বড় বড় 4 ছক্কা হাঁকাতে পারেন, যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দেখে এমনটাই আক্ষেপ শোনা যায়। নাইম শোনাচ্ছেন নতুন আশার কথা, বলছেন দেশিরাও পারেন অন্যদের সাথে টক্কর দিতে। দেশি প্লেয়ারদের নিয়ে অনেক কোশ্চেন হইতো যে আমরা বাউন্ডারি মারতে পারি না, 4-6 মারতে পারি না। আপনি ভালো ট্র্যাক দেন, অবশ্যই আমরা ভালো খেলবো। এখন দেখেন আপনি এরকম উইকেট দিলে ব্যাটসম্যানরা সবসময় রান করবে। তো এনসিএল টি20 ফরম্যাটেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। দুর্দান্ত সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন বিপিএলে। 350 ও 1 সেঞ্চুরিতে 444 রান, গড় 44 ও স্ট্রাইক রেট 148। এমন সাফল্যের জন্য বেশ কিছু নামের সাথে আলাদা করে বললেন মুশফিকের কথা। 3 বছর আগে মুশফিক বলছিল রিভার সুইপ যদি কাজ করতে পারি তাহলে হয়তো আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এখন অফ স্পিন বলে সুইপ রিভার সুইপের জন্য আমার ইজি হয়েছে। দেন স্লগ সুইপ আগে অনেক ভালো ছিল, মাঝখানে আমি অনেক স্ট্রাগল করতেছিলাম। দারুণ সেঞ্চুরিতে দলকে জয় এনে দিয়ে শেষ 4-এর আশা বাঁচিয়ে রেখেছেন খুলনা টাইগার্সের। ডু অর ডাই ম্যাচে ঢাকাকে ছাড় দিতে নারাজ মিরাজের দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে বিপিএল এর তৃতীয় দল হিসেবে প্লে অফে খেলা নিশ্চিত হলো চিটাগং কিংসের। সিলেটকে 96 রানে হারিয়েছে মিঠুনের দল। শুরুতে আবরারের বিদায়ের পর রনি ও জাকির 35 রানের জুটি করেন। 19 করে সাজঘরে ফেরেন জাকির, আর রনির ব্যাটে 17। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 16তম ওভারে 100 রানে থামে সিলেটের ইনিংস। আর তাতেই প্লে অফ নিশ্চিতের উল্লাসে মাতে কিংস। 5 রানে 4 উইকেট শিকার শরীফুলের। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় চিটাগং। দলীয় 17 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর অবশ্য খোয়াজা নাফে ও অধিনায়ক মিঠুনের 94 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কিংস। দুজনই 52 করে আউট হন। শেষ দিকে শামীমের 38 ও খালেদের 25 রানের উপর ভর করে 8 উইকেট হারিয়ে 196 তোলে চিটাগং। অফর্ম আর প্রস্তুতি ঘাটতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন নাজমুল শান্ত। ফরচুন বরিশালের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলেছেন মাত্র 5টি। বেঞ্চে বসে থাকায় টাইগার অধিনায়ক সুযোগ পাচ্ছেন না ফর্মে ফেরার। তাওহিদ হৃদয়ের অফর্ম নিয়েও দুশ্চিন্তায় ম্যানেজমেন্ট। ফরচুন বরিশালে ব্রাত্য নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়ক, অথচ তিনি বিপিএলে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকছেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এমনিতেই চোট কাটিয়ে ফিরে ব্যাটিং ভালো হচ্ছিল না শান্তর। একাদশে টিকে থাকতে কিপিংও করেন। এখন তো ম্যাচ খেলারই সুযোগ হচ্ছে না, অবসাদ ভর করাই স্বাভাবিক। যেহেতু ও ম্যাচ খেলছে না, অবশ্যই এটা একটা কনফিডেন্টের ব্যাপার, একটা মোরাল ডাউন হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ভিন্ন ফরম্যাটে, তারপরও বিপিএল জাতীয় তারকাদের জন্য প্রস্তুতির সুযোগ। টাইগারদের অধিনায়ক শান্ত তো বেঞ্চ গরম করেই ক্লান্ত। বরিশালে কি তার প্রয়োজন এতটাই নগণ্য? ইট ইজ ভেরি আনফরচুনেট, আই মাস্ট অ্যাডমিট, যে ওকে যতটুকু আমার খেলানোর উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না। বিকজ অফ আপনি আমার টিমটা যদি দেখেন, আমরা কম্বিনেশনটা মিলাইতে আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে। ইভেন প্রথম 2, 3, 4টা ম্যাচও আমি কোনো সময় কম্বিনেশনটা ঠিকভাবে মিলাতে পারি না। আই ট্রাই টু গিভ হিম দ্যাট গেমস। শান্তর দুর্ভাগ্য, অথচ তাওহিদ হৃদয় যেন আশীর্বাদ পুষ্ট। প্রমোশন দিয়ে টানা 4 ম্যাচে তাকে ওপেনিংয়ের সুযোগ দেওয়া হলো, প্রায় প্রতিটাতেই ব্যর্থ হৃদয়। শান্তকে কি ওপেনার করে খেলানো যেত না? চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মিডল অর্ডারে হৃদয়ের ওপর ভরসা রাখতে হবে, অথচ জাতীয় দলেও তিনি খুব একটা ফর্মে ছিলেন না। বিপিএলও পারফরম্যান্স হতাশাজনক। 10 ইনিংসে 189 রান, সেরা 48, স্ট্রাইক রেট 131-এর কাছে। লিগ পর্বে 1 ম্যাচ বাকি বরিশালের, তারপর প্লে অফের লড়াই। শান্ত কি আর সুযোগ পাবেন একাদশে? হৃদয় কি বড় রান করে আত্মবিশ্বাস ফিরে পাবেন? এই দুজনের ফর্মে থাকাটা যে বড্ড প্রয়োজন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকে যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।